হ্যালো এভরিওয়ান, টেক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে প্রোটিয়াস। এই সফটওয়্যারের মাধ্যমে একটি আরডুইনোকে আমি লাইক ব্লিঙ্কিং করাবো এবং কোনো ক্ষেত্রে দেখা যায় এদের আরডুইনো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সফটওয়্যারে কিছু প্রবলেম দেখা যায়। তো এই প্রবলেমটা আজকে সলভ তো করাবোই, প্লাস ব্লিঙ্কিং করার একটা প্র্যাকটিক্যাল ওয়ে দেখাই যাক। তো চলুন শুরু করা যাক। আমি এটা ওপেন করতেছি। তো আমি সেম ওয়েতে কম্পোনেন্ট মোড থেকে পি থেকে আরডুইনো থেকে আমি আরডুইনো উনো ডাবল ক্লিক দিলে আমার লিস্টে চলে আসবে। তো যাদের লাইব্রেরিতে আরডুইনো সিলেক্ট করা নাই, আমার পরবর্তীতে ভিডিও আসবে কিভাবে আপনার লাইব্রেরি সেট করবেন, তো সেই ভিডিওতে আপনি দেখে নেবেন। তো আজকে আমি জাস্ট দেখাবো কিভাবে ব্লিঙ্ক করা হয়। ওকে, আরও তো কিছু কম্পোনেন্ট লাগবে আমার। আজকে ব্লু এলইডি চার্জ দেওয়ার পর এখানে আসে ব্লু এলইডি, ডাবল ক্লিক দেবো, কম্পোনেন্ট যোগ হয়ে গেছে। ওকে, এখন আরডুইনোতে একটা ক্লিক দিয়ে যখনই পেন্সিলে চিহ্ন আসবে একটা ক্লিক দিলেই আমি কোথায় রাখতে চাই, মাউস নড়ালে এটা নড়বে। তো আমি সাপোজ এখানে রাখতে চাই, স্ক্রল আপ করলে জুম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো গ্রাউন্ড অথবা ভিসিসি কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে আমরা টার্মিনাল মোড থেকে এখান থেকে আমরা গ্রাউন্ড নিতে পারি। তো আমরা একটা এলইডি বসাই, আমি 13 নম্বর পিনের সাথে প্লাস যোগ করব। এখানে মাউস রাখলে পেন্সিলের মতো চিহ্ন দেখায়, পেন্সিল ক্লিক দিলে তো এটা তার দেখা যাবে, এটা হচ্ছে ওয়্যার। তো যেখানের সাথে কানেক্ট করবেন সেটার উপর রাখলেই একটা আইকন দেখেন চেঞ্জ হয়ে যায়, ক্লিক দিলে কানেক্ট হয়ে যাবে, ব্যাস। তো এখন আমার এটাকে গ্রাউন্ডের সাথে যোগ করতে হবে। তো আমি এখান থেকে টার্মিনাল থেকে গ্রাউন্ড ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেবো, দেওয়ার পর মুভমেন্ট হচ্ছে, তো আমি এর সাথে লাগাই দিলাম। তো অটোমেটিক গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। এই গেল কানেকশনের কাজ। তো এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে এডিট সোর্স কোডে ক্লিক দেব। তো এখানে আমরা ফ্যামিলি আরডুইনো, কন্ট্রোল আরডুইনো, কম্পাইলার আরডুইনো AVR। তো যাদের এটা থাকবে না তারা পার্সোনালি আরডুইনো নামে একটা সফটওয়্যার আছে, অফিসিয়াল সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া কম্পাইলের অনেক প্রবলেম হবে। এখন আমরা আরডুইনোটা ওপেন করব, আরডুইনো সফটওয়্যার, ওখান থেকে এক্সাম্পল ব্লিঙ্কটা আমি নেব। তো কম্পাইল করার জন্য আপনার অবশ্যই এই আরডুইনো সফটওয়্যারটি লাগবে। এটা হচ্ছে যে আমার আরডুইনো সফটওয়্যার। এখান থেকে আমি ফাইল থেকে এক্সাম্পল বেসিক ব্লিঙ্ক আগেটা কেটে দিলাম। তো এটা হচ্ছে আমার ব্লিঙ্কের বেসিক যেটা আমি ফুল কপি করে নিলাম এখান থেকে এইটুকু। তো এখান থেকে আমরা এডিট থেকে স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে ক্লিক দেব। ওকে, আমরা ডেস্কটপে সেভ করে রাখলাম। কম্পাইলিং স্কেচ, কম্পাইলিংটা হচ্ছে, এখানে আগে কম্পাইল করে রাখতে হবে। সরি, আমার এখানে একটু প্রবলেম হয়েছে, আমার এখানে পিন সিলেক্ট করতে হবে। তো আমি গুগল থেকে ডাউনলোড করে নেই আরডুইনো ব্লিঙ্ক। তো আমি ব্লিঙ্কের কোডটা এখান থেকে কপি, Ctrl A Ctrl V এখানে পেস্ট করলাম। দেন স্কেচ এক্সপোর্ট বাইনারি, কম্পাইলিং ডান হওয়ার পরে এই সেমটা আমি কপি করব, কপি করে আমার দেশের সফটওয়্যারে নিয়ে যাব। এখানে আমি ডিলিট দিয়ে Ctrl+V দিয়ে এবং Ctrl+S দিয়ে সেভ করে নেব। দেন আমরা এখানে যে প্লে অপশনটা আছে এই প্লে অপশনে ক্লিক দেব। কম্পাইলিং সাকসেস। এখন দেখেন এখানে ব্লিঙ্কিং করতেছে। তো এভাবে আপনারা আরডুইনো বিভিন্ন সার্কিট বানিয়ে এখানে প্র্যাকটিক্যাল কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে টেস্ট করতে পারেন। তো আমি আজকে ব্লিঙ্কের একটি ব্লিঙ্কের প্রোগ্রামটা আমি এখানে রান করে দেখেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো পিসি কোনো প্রবলেম অথবা কোনো সফটওয়্যার জনিত প্রবলেম অথবা কোনো ইলেকট্রনিক্স বিষয়ে জানতে হলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে তার একটি টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।